ভাঙড়ের চায় পে চর্চায় ফের বিতর্কিত মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিন তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, যেদিন মারতে আরম্ভ করব সেদিন ব্যান্ডেজ করার জায়গা থাকবে না, হাসপাতালে বেড থাকবে না, বাইরে বেড খাটাতে হবে। তিনি আর কি কি বিতর্কিত মন্তব্য করেছেন শুনবো। টিনের বাড়ি, খড়ের বাড়ি উড়ে গেল সব। লক্ষ ত্রিপল কিনেছে, লোক পায়নি। যান নেতার বাড়িতে ত্রিপল পেতে ধান শোকানো হচ্ছে, গরু বাছুরের করা হয়েছে, গোয়াল করা হয়েছে, আর পার্টির মিটিং হচ্ছে সেই ত্রিপল পেতে। মানুষ পায়নি, কোটি কোটি টাকা চলে গেল। 1000 কোটি টাকা প্রধানমন্ত্রী দিয়ে গেলেন, দিদি খালি টাকা টাকা করেন। লোক ভাবলো খারাপ এলো, টিএমসির প্রধান, পঞ্চায়েত, তার বউ, ভাই, ভাইপো, ভাগ্নে, সমিতি ভুল করে খালি দিদির ভাইদের পাশে যায়, আমাদের কাছে আসে না কেন? আমাদের অ্যাকাউন্ট ছিল তো, আমাদের আসতে পারতো, আমাদের 2 জন পেতে পারতো। হ্যাঁ, ভাইপো চলছে, পিসি চলছে, এই পিসি ভাইপোর রাজত্ব চলবে না, এর পরিবর্তন করতে হবে। এই জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই করছে, তার জন্য মার খেতে হচ্ছে। আমার উপরে 40টা কেস দিয়ে দিয়েছে, আমি কি ডাকাতি করেছি? তার তো একটা চড় মারিনি। যেদিন সত্যি সত্যি মারতে আরম্ভ করবো, ব্যান্ডেজ বাঁধার জায়গা পাবে না কেউ, বলে দিচ্ছি। হ্যাঁ, কোনো হসপিটাল খালি থাকবে না, বাইরে বেড লাগাতে হবে, করোনা ভাইরাসের মতো। আমরা ভদ্রলোক, ভদ্রভাবে রাজনীতি করি, সংবিধান মানি, আইন মানি, কিন্তু এরকম ভাববেন না যে আমাদের হাত পা নেই। মুখও আছে, হাত পাও আছে, এবং সেটা ভালোই চলে, মুখের মতো। আপনারা দেখেছেন না, বীরভূমে যেদিন আমি গেছিলাম মিটিং করতে শিউড়িতে, আমাদের কর্মীরা গাড়ি করে আসছিলেন, গাড়ি আটকে গাড়ি ভাঙা হয়েছে, গুলি চালিয়েছিল, কিন্তু ওখানকার ছেলেরা জানে। আমি বলেছি কাঁচা বাঁশ হাতে নিয়ে আসবে, রাস্তায় ফেলে গরু পেটা করে পিটেছে। ভিডিওতে দেখেছেন না কিরকম পেটাচ্ছিল, হাত পা জুড়ছিল। তখন দরকার হলে আমরা সেটা করব, কিন্তু আমরা চাই না। 50 বছর ধরে বাংলার মানুষ এই হিংসার আর ভয়ের রাজনীতি দেখে আসছে। রাজনীতি মানে মারপিট হবে, খুন খারাপই হবে, অন্য পার্টি করা যাবে না। এটা গণতান্ত্রিক রাষ্ট্রে চলতে পারে না। এর পরিবর্তন চাইছি আমরা, তার জন্য আমাদের মার খেতে হচ্ছে। 29,000 কেস চলছে আমাদের নামে, যার তার নামে কেস, এখানে বসে আছে সবার নামে কেস। কেন না? বিজেপি করে, তাই কেস দেবে। আমি যে থানা, যে জেলায় পার হয়ে যায়, আমার নামে একটা কেস করে দেয়। আশ্চর্য, বাংলাদেশ নাকি এটা যে যেতে পারবো না? এই ধরনের হিংসার ভয়ের রাজনীতি থেকে বাংলাকে মুক্ত করতে হবে। মানুষ এখানে গণতন্ত্র চাইছেন। পঞ্চায়েত নির্বাচন হলো, ভোট দিয়েছেন আপনারা? ক্যান্ডিডেট দিতে দেয়নি, বিচে খাচ্ছে আর লোককে পেটাচ্ছে। আমাদের লোকেরা নমিনেশন করতে গেছে, মেরেছে, হাত পা ভেঙেছে, মাথা ফাটিয়েছে, মহিলাদেরও ছাড়েনি, মাথা চুল ধরে মেরেছে। কি বারেপুরে দেখেছেন টিভিতে? কোন সভ্য জগতে এটা হয়? সে নির্বাচন লড়তে গেছে বলে তাকে মেরে ফেলবে তুমি? ভিডিও অফিসকে ঘিরে রাখবে? পেছনে দরজা দিয়ে আমাদের লোকেরা ঢুকে গেছিল নমিনেশন নিয়ে। ভিডিওকে বলেছে ফোন করে, আপনি নমিনেশন নিচ্ছেন না? বলে আমার কাছে নিয়ে আসলে তবে তো নেবো। সে ঘরের মধ্যে বসে আছে, চারদিকে ঘিরে আছে, যাবে কি করে? পেছনে দরজায় ঢুকে গেছে মহিলারাও, তাদেরকে ঘিরে দরজা বন্ধ করে পিটিয়েছে।